কিন্তু এখনকার বিশ্বের প্রতিটা সেক্টরে শিরক আছে। আপনি ভালো করে চোখ দিয়ে দেখেন, ও পড়াশোনাতেও শিরক আছে, লেখাপড়ার মধ্যেও শিরকি আকীদা ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থনীতি ওগুলো পলিটিক্স টলিক্স তো বাদ, ওগুলো তো আগেই শেষ। এখন পড়াশোনার মধ্যেও শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে, ধর্মের মধ্যেও শিরক ঢুকিয়ে দেওয়া হয়েছে। শিরক থেকে বাঁচা খুবই ডিফিকাল্ট। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় বা হত্যা করা হয়, শিরক করো না কখনো। আর হাদিসে বলছেন, যে ব্যক্তি শিরক মুক্ত আমল নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ পাক তার সামনে আসমান জমিন সমান রহমত নিয়ে সাক্ষাৎ করবেন। মানে ধরে নেন, এটা ধরে নেন যে আপনি যদি শিরক না করেন, যে কোনো পাপ আল্লাহ আপনাকে মাফ করতে পারে, যে কোনো পাপ, এবং ইনশাআল্লাহ আপনি একদিন না একদিন জান্নাতে যাবেনই যাবেন। একটা হাদিসে এমনও পড়েছিলাম আমরা স্টুডেন্ট লাইফে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো আদেশ নাজিল করেন তখন ফেরেশতারা সেটা নিয়ে ডিসকাস করতে থাকেন আসমানে, এবং জিন জাতি প্রথম আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কানে শ্রবণ করার চেষ্টা করে কি নিয়ে আলোচনা করা হচ্ছে। যদি কোনো একটা সংবাদ তাদের কান পর্যন্ত চলে আসে, তাদেরকে বিতাড়িত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উল্কাপিণ্ড ছুড়েন। ওখানকার ফেরেশতারা আছেন, তারা অগ্নিশিখা নির্বাপন করেন। সূরা সফফাতের প্রথম দিকে পড়ে দেখবেন। এই জিন দুনিয়াতে যে কবিরাজ বা তান্ত্রিক বা জাদুকরের আন্ডারে আছে, সে এসে তাকে জানিয়ে দেয় এই হতে যাচ্ছে। তখন সেই তান্ত্রিক এই সত্যটার সাথে আরও 100টা মিথ্যা জড়িয়ে জনগণকে বিভ্রান্ত করে। তখন তার কথা ফলে যায়, মানুষ মনে করে যে তান্ত্রিক অনেক বড় কিছু হয়ে গেছে। তো এগুলো সবই ফিতনা। এখনকার সভ্যতা আপনাদেরকে শেখাবে যে একজন ভালো মানুষ একটাই বিয়ে করতে পারে। একটা ভালো মানুষ কখনো একাধিক বিয়ে করতে পারে না, তাই না? তাই না বিষয়টা? একটা ভালো মানুষ কি একাধিক বিয়ে করতে পারে? এখনকার পশ্চিমারা শিখাবে একটা নোবেল ম্যান, নোবেল পারসন, নোবেল হিউম্যান বিং ক্যান ম্যারি অনলি এ উইমেন। অন্য কাউকে বিয়ে করতে পারবেন, একাধিক বিয়ে করতে পারবেন। হ্যাঁ, জিনা আপনি করতে পারবেন। আপনি চাইলে বান্ধবী থাকবে, গার্লফ্রেন্ড থাকবে, জুয়া, ক্যাসিনো, বার, মেয়ে নিয়ে ফুর্তি করে, এগুলো চলবে, সমস্যা নেই। বিয়ে করতে পারবেন। বিয়ে করলে আপনাকে বাঁকা চোখে দেখা হবে।